মানুষ দুনিয়াতে যেমন চলে, জীবন যেমন করে, মৃত্যু তার তেমন হয়। কেউ যদি নেকির জিন্দেগি কাটায়, নেক আমলের মধ্যে থাকে, আকীদা আমল দুরুস্ত করে, তাহলে আল্লাহ পাক তাকে ওই নেকির মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করেন। আর কেউ যদি গুনাহের মধ্যে জড়ায়া থাকে, ডুবে থাকে, গুনাহের কাজের মধ্যেই তার জীবনযাপন হয়, মৃত্যুর সময় ঠিক ওই গুনাহের কাজের মধ্যে রত অবস্থায় দুনিয়ার থেকে চলে যায়। একজন বড় হাফেজ সাহেবের ছেলে, ইনি রাতের বেলায় খানা খায়া উঠছে, বাচ্চারা বলে বাবা একটু টিভিটা ছেড়ে দাও। যেই টিভিটা সুইচ দিছে, টিভি তো অন হয়েছে কিন্তু সাথে সাথে মারাও গেছে। শেষ আমলটা কি হইল? গুনাহের আমল হইল। কাজে আমি আপনি যদি দুনিয়ার থেকে ইমানের সাথে সহি সালামতে যাইতে চাই, আমার কাজ হইল আমি এমন জীবন যাপন করব যেই জীবনে থাকবে ঈমান, নেক আমল, সহি আমল, সুন্নত মোতাবেক আমল, এবং আমি থাকবো নেকির মধ্যে ডুবা। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার মৃত্যু ওইরকমই নেকির মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাক কবুল করবেন। হযরত ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, উনি শেষ সময়ে মৃত্যুর আগ মুহূর্তে একটা হাদিস পড়তেছিলেন, যে হাদিসের মধ্যে এই কথা আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুক বলা মাত্রই শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। দাখালাল জান্নাহ সুসংবাদটুকু আছে, তার মানে শেষ কথা তিনি এইটা উচ্চারণ করলেন, জান্নাতি হয়ে গেলেন। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে যে নেকির মধ্যে থাকে তাকে ইন্তেকালের আগে একটা সংবাদও দিয়ে দেন, তার বুঝ পাতা করে দেন, সে বুঝতে পারে যে আমার দুনিয়ার জীবনে শেষ, আমি চলে যাব, প্রস্তুতি নেই, এটা সুসংবাদও তার জন্য থাকে। কিন্তু শর্ত হলো যেন জীবনটা নেকির মধ্যে কাটে, গুনাহের মধ্যে না কাটে। দেখেন ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে, দোকানে বসা আছেন, তো এক লোক আসছে, আইসা তাকায় দেখতেছে। উনি বলেন যে কি দেখেন? বলে দেখি এত শিশি বোতলের মধ্যে তুমি রইছো, তোমার এই রুহটা কেমনে বের হবে? তুমি বললেন কি, কেন? তোমারটা যেরকম হবে আমারটা এরকমই হবে। বলে তাই? তো এর মধ্যেই ওনার দোকানের সামনে চাদরটা বিছিয়ে শুয়ে পড়ছে, শুয়ে করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা শেষ, হায়াতও শেষ। তো ওনার মনের ভিতরে খুব আসর হইল, এর কি বাবা, আমি তো ওনার মতো না, কি বললাম এটা। এরপর থেকে উনি এরকম আল্লাহমুখী হইলেন, দুনিয়া বিরাগী হইলেন। তো এই যে লোকটা দুনিয়ার থেকে চলে গেল, পূর্বের ঘটনা আমাদের জানা ছিল না, কিন্তু ঠিকই আল্লাহ পাক ওনাকে সময় দিয়েছেন, দিলে এলকা করছেন, যার জন্য উনি ওই অবস্থায় দুনিয়ার থেকে চলে গেলেন, 10 জনে শিখাইয়াও গেলেন। ও ভাই, আমি আপনি মুমিন পরিচয় আছি, মুমিন পরিচয় থাকতে চাই, মুমিন হয়ে যাইতেও চাই, কারণ শেষ সময় যদি ইমান নিয়ে যেতে না পারি, জিন্দেগি বেকার যায়, সব কষ্ট শ্রম বেকার। এই যে আজকে আমাদের দেশে যত প্রচলিত আইন আছে, ইমান পরিপন্থী, কোরআন সুন্নাহ পরিপন্থী, আমি এই দেশের নাগরিক, বাধ্য হয়ে মানতে হয়, তাই মানি। কিন্তু এই মানাটা কি অবস্থায় হবে? এটা কি ঘৃণার সাথে হবে নাকি আনন্দের সাথে হবে? বলে কুফর এবং শিরক তো এটা ঘৃণার সাথে মানতে হয়, মানতে যদি হয় ঘৃণার সাথে, অপছন্দ করি, ঘৃণা করি, কেন এগুলিকে অপছন্দ না করলে ইমান তো ঠিক থাকে না। আর মানুষ যা অপছন্দ করে সেটা মানুষ সাথে রাখে না, পকেটে রাখে না, ভালোবাসে না। তার মানে আমাকে এটা পরিত্যাগ করতে হবে, দিল থেকে বের করতে হবে। দিল থেকে বের করার পরে ওই জায়গাতে কোরআন সুন্নাহ মোতাবেক আইনগুলি স্থান দিতে হবে এবং সেগুলি বাস্তবায়নের চেষ্টা করতে হবে। একে দাওয়াত দিতে হবে, মানসিক পরিবর্তন ঘটাইতে হবে, সকলে মিলে দাবি তুলতে হবে। কারণ যে কোনো সম্প্রদায়, শ্রেণী সরকারের আইনে দাবি তুলতে পারে। তো আমরা মুসলিম মুমিন হিসাবে, আমি মুসলিম হিসাবে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চলুক, এ দাবি তুলতে পারি না? এটা আমাদের কোনো অন্যায় না, এটাই ন্যায়সঙ্গত। কাজে আমি আপনি যেন এইটাকে ঘৃণা কইরা অন্তরে
এর মোকাবেলা কোরআন সুন্নাহর আইনগুলি অন্তরে জায়গা দিয়া এরপরে দাবি যেন তুলি। কেননা ইমান এবং কুফুর বিপরীত জিনিস। কুফুর অন্তরে থাকলে, শিরক অন্তরে থাকলে, এর সমর্থন থাকলে ইমান গ্রহণযোগ্য হয় না। যতক্ষণ পর্যন্ত ইসলাম ছাড়া অন্য সব কিছুকে দিল থেকে ঘৃণা না করা হবে ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণযোগ্য না, কালিমাও গ্রহণযোগ্য না। মুখে মুখে কালিমা হবে ঠিকই, কিন্তু অন্তরে তা বসবে না। মুখের কথার নাম ইমান না, অন্তর এবং মুখের সমন্বয়ের নাম ইমান। মুখে যা থাকবে অন্তরে তাই থাকবে, তার নাম ইমান। দেখেন, টিয়া পাখি কথা বলে, তার দিলের কথা কি ওইটা যে কথা মুখ দিয়ে বলে? ও সালাম দেয়, কেমন আছেন, ভালো আছেন, খারাপ কথায় খারাপ তাই সে বলে। তার মুখের ভাষা এটা, অন্তরের ভাষা এটা না। আমি আপনি যদি মুখের ভাষা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ করি, বাহ্যিক নেক আমল করি, আর অন্তরের সমর্থন কুফুরের প্রতি থাকে, ঘৃণা না হয়, তাইলে অন্তরের ভাষা আর মুখের ভাষা মিল থাকবে না। মৃত্যুর সময় ইমান নিয়ে আমার মৃত্যু হবে না। আমার তো ইমান নিয়ে মৃত্যু হওয়া চাই। এই জন্য আমার কর্তব্য হবে দিল এবং মুখের সমন্বয় করা। আমার ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন। এই যে মাদ্রাসা মেয়েদের জন্য হোক এখানে আছে, বা ছেলেদের জন্য যেখানেই যা হোক, এসবগুলির মূল লক্ষ্য কিন্তু এই ঈমানকে শেখানো। একজন মানুষকে মুমিন হিসাবে তাকে জাগ্রত করা, ঈমান শেখানো। ঈমান ভাঙ্গে কিসের দাঁত সেগুলি শেখানো। সহজে একটা কিতাব আছে বেহেশতি জেওয়ার, যা আমাদের সকলের হাতের কাছে তাইলেই পাওয়া যায়, বাংলায় আছে। তার মধ্যে কুফর শিরকের বয়ান আছে, আকীদার কথা আছে। আমরা যে কেউ কিনা পড়তে পারি, ঘরে ঘরে তালিম করতে পারি। ওটা তালিম করা একেবারে জরুরি, ফরজ মনে করি। যদি ইমান শিক্ষা লাগবে, ইমানের পরিপন্থী জিনিস থেকে আমাকে বাঁচতে হবে। এই জন্য ওইটা আমাদের তালিমের জন্য মাদ্রাসাগুলির মধ্যে পড়ানো হয়, কিন্তু কম বয়সে বাচ্চাদের পড়ানো হয় যখন তারা অতটুকু উপলব্ধি করতে পারে না। পড়া তো ঠিকই হয়, আমরা যেন ওইটাকে বড় হয়ে পড়ি এবং এটা তালিম চালাই। একে অপরকে বলি সকালে একবার, শোয়ার আগে একবার, যাতে ইমান ঝালাই করে চলতে পারি। মৃত্যুর সময় এই যাতে আমার মৃত্যুটা ইমানের সাথে হয়, ওটা আমি যেন পাথেও বানায় নেই। আল্লাহ পাক তৌফিক দেন, আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আমার ভাই, তাহলে আমার শেষ সময় যখন দুনিয়ার থেকে যাব, শেষ কথা আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি দিয়ে দেন।